প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে হাজির হলাম নাউনের আলোচনা নিয়ে। দেখো, লক্ষ্য করো যে হোয়াট ইজ নাউন বা নাউন কাকে বলে। দেখো, আমরা বলতে পারি যে এ নাউন ইজ দ্য নেম অফ এনি হিউম্যান অবজেক্ট, প্লেস, আইডিয়া অর অ্যাকশন। বিশেষ হলো কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভাব বা ক্রিয়ার নাম। দেখো এখানে এক্সাম্পল লক্ষ্য করো যে নেম অফ হিউম্যান, মানুষের নাম সুজন, সাগর, অনিক, তারেক, ইটিসি। দেখো নেম অফ অবজেক্ট, বস্তুর নাম ব্যাম্বু, বুক, ইটিসি। এরপর দেখো নেম অফ প্লেস, স্থানের নাম ঢাকা, ইন্ডিয়া। নেম অফ অ্যাকশন হেজিটেশন, ফাংশন। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে, অর্থাৎ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। এরপর লক্ষ্য করো ক্লাসিফিকেশন অফ নাউন। ক্লাসিফিকেশন অফ নাউন ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় অথবা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না। এর পরিপ্রেক্ষিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর দেখো কনক্রিট নাউন, অর্থাৎ হোয়াট ইজ কনক্রিট নাউন। কনক্রিট নাউন কি? যে এ কনক্রিট নাউন ইজ দ্য নেম অফ সামথিং হুইচ হ্যাজ এ ম্যাটেরিয়াল ফর্ম এন্ড হুইচ ক্যান বি পারসিভড থ্রু সেন্স। অর্থাৎ যে সব নাউনের বাহ্যিক আকৃতি আছে এবং চোখে দেখা যায়, ছোঁয়া যায়, স্বাদ নেওয়া যায়, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। যেমন আই লাইক ফ্লাওয়ার, অর্থাৎ আমি ফুল পছন্দ করি, তাহলে ফুলের একটা দৈহিক অবস্থিতি আছে, দেখা যায় এবং ছোঁয়া যায়, আমরা ধরতে পারি। এবার দেখো ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মানুষ, এখানে ম্যান হচ্ছে কনক্রিট নাউন। আওয়ার ক্রিকেট টিম হ্যাজ ওন দ্য ম্যাচ। আমাদের ক্রিকেট টিম কি করেছে? খেলাটি জিতেছে, ম্যাচটি জিতেছে। এখানে টিমটা হচ্ছে কি দল বোঝায়, একটা দলের সমষ্টি বোঝায়, অর্থাৎ এরা প্রত্যেকেই কনক্রিট নাউন। এরপর দেখো যে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন রিলেটস to qualities, states or action which cannot be seen or touched। অর্থাৎ যে নাউনের বাহ্যিক আকৃতি নেই এবং চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। দেখো এক্সাম্পল লক্ষ্য করো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা উৎকৃষ্ট পন্থা। অনেস্টি, সততা, যা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি বা অনুমান করতে পারি। ফরগিভনেস ইজ ডিভাইন। ক্ষমা স্বর্গীয়, অর্থাৎ এই ক্ষমার বিষয়টা আমরা এটাও অনুভব করতে পারি। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চিউ, অর্থাৎ দয়া মহৎ গুণ। এই যে কাইন্ডনেস, এখানে দয়া আমরা এটাও অনুভব করতে পারি। বিউটি ইজ ট্রুথ, সৌন্দর্য সত্য। এই বিউটিটা, সৌন্দর্যটা আমরা অনুভব করতে পারি, যার কারণে এদের কোনো দৈহিক অবস্থিতি নাই বা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, অর্থাৎ এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন লক্ষ্য করো অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত কমন নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব থেকে উৎপন্ন হয় বা তৈরি হয়। যেমন কমন নাউন চাইল্ড থেকে অ্যাবস্ট্রাক্ট চাইল্ডহুড আসছে, অ্যাডজেক্টিভ কাইন্ড থেকে অ্যাবস্ট্রাক্ট কাইন্ডনেস আসছে, অনেস্ট থেকে অনেস্টি আসছে এবং ভার্ব অ্যারাইভ থেকে অ্যারাইভাল আসছে। অর্থাৎ এভাবে কমন নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। দেখো আরেকটা বিষয় খেয়াল রাখি আমরা, সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে নেস, হুড, শন, শিপ, ক্রাই, ইজম, ডম, মেন্ট, টিওয়াই, সি প্রভৃতি উল্লেখ থাকে। যেমন অনেস্টি, বিউটি, কাইন্ডনেস, লাফার, বয়হুড, সার্ভিস, জাস্টিস ইত্যাদি। এরপর লক্ষ্য করে যে কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়, অর্থাৎ প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য এবং ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। যে প্রপার নাউন, হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন কি? যে প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পারসন, থিং অর প্লেস। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা প্রভৃতির নাম বোঝানো হয়, তাকে প্রপার নাউন বলে। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অর্থাৎ ঢাকা নির্দিষ্ট স্থানের নাম, বাংলাদেশের নির্দিষ্ট স্থানের নাম। এবার দেখো হাসান ইজ গুড বয়, হাসান ভালো বালক। হাসান হচ্ছে একজনের নাম, নির্দিষ্ট নাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো যে কমন নাউন। হোয়াট ইজ কমন নাউন? দেখো যে এ কমন নাউন ইজ সাচ এ নাউন হুইচ ডিনোটস দ্য কমন নেম অফ এ পারসন অর এ থিং অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড। অর্থাৎ যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, প্রাণী বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়, তাকে কমন নাউন বলে। যেমন এখানে ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান মানুষ মরণশীল। ম্যানটা বলতে, দেখো এখানে ম্যান বলতে সকল মানুষকে বোঝাচ্ছে, যার কারণে
এটা সকল মানুষের সাধারণ নাম, যার কারণে ম্যান হচ্ছে কমন নাউন। এরপর দেখো বুকস আর স্টোর হাউস অফ নলেজ, বই হচ্ছে জ্ঞানের ভান্ডার। এখানে বুকস বলতে সকল বইকে বোঝাচ্ছে, অর্থাৎ সকল বইয়ের সাধারণ নাম, অর্থাৎ বুকস হচ্ছে কমন নাউন। এবং দেখো দা পদ্মা ইজ আ বিগ রিভার, অর্থাৎ পদ্মা একটি বড় নদী। এখানে রিভার বলতে সকল নদীর নামকে বোঝাচ্ছে, যার কারণে রিভার হচ্ছে এখানে কমন নাউন। এরপর লক্ষ্য করো কালেকটিভ নাউন, অর্থাৎ হোয়াট ইজ কালেকটিভ নাউন? এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অর এ কালেকশন অফ সিমিলার পারসনস অর থিংস কনসিডারেড অ্যাজ ওয়ান হোল, অর্থাৎ যে নাউন দ্বারা সমজাতীয় বা একজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, অর্থাৎ তাকে কালেকটিভ নাউন বলে। দেখো এক্সাম্পল লক্ষ্য করি যে দ্য ক্লাস হ্যাজ 60 স্টুডেন্ট, এখানে ক্লাস দ্বারা ক্লাসের সকলকে বোঝাচ্ছে, যার কারণে এখানে ক্লাস কালেকটিভ নাউন। মাই এল্ডার ব্রাদার ইজ অ্যান আর্মি, এখানে লক্ষ্য করো আর্মি দ্বারা সকল আর্মিকে বোঝায়, যার কারণে আর্মি কালেকটিভ নাউন। এরপর দেখো এ ফুটবল টিম হ্যাজ 11 প্লেয়ার্স, অর্থাৎ এখানে টিম দ্বারা দলের 11 জন খেলোয়াড়কেই বোঝাচ্ছে, যার কারণে টিম হচ্ছে কালেকটিভ নাউন। এখন দেখো দ্য কমিটি আর ডিভাইডেড ইন देयर অপিনিয়নস, অর্থাৎ এখানে কমিটি দ্বারা, অর্থাৎ কমিটির মধ্যে যতগুলো সদস্য আছে প্রত্যেককে বোঝাচ্ছে, যার কারণে কমিটি হচ্ছে কালেকটিভ নাউন। এরপর দেখো যে ম্যাটেরিয়াল নাউন, হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? এ ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ এ ম্যাটেরিয়াল অর সাবস্ট্যান্স হুইচ ক্যান নট বি কাউন্টেড বাট ক্যান বি ওয়েট অর মেজার্ড, অর্থাৎ যে নাউন গণনা করা যায় না, শুধুমাত্র এর পরিমাণ নির্ধারণ করা যায়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। দেখো এক্সাম্পল লক্ষ্য করো যে হি ড্রিঙ্কস সাম মিল্ক, সে কিছু দুধ পান করে। এখানে মিল্ক যেটা গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাণ করা যায়। এরপর দেখো যে উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, দেখো উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। এখানে ওয়াটার গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়। এরপর লক্ষ্য করো যে গণনার উপর ভিত্তি করে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। দেখো কাউন্টেবল নাউন অর্থাৎ যে সকল নাউন সংখ্যা দ্বারা গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। সাধারণত প্রপার নাউন, কমন নাউন এবং কালেক্টিভ নাউন এরা কাউন্টেবল নাউন হয়, যেমন রহিম, বুক, পেন, চেয়ার, ক্লাস, টিম, এরা কাউন্টেবল নাউন। আবার যে সকল নাউনকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। সাধারণত ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এরা আনকাউন্টেবল নাউন হয়, যেমন ওয়াটার, মিল্ক, অনেস্টি, এয়ার, কফি, রাইস, এরা আনকাউন্টেবল নাউন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নাউনের আলোচনা বুঝতে পেরেছো এবং ধারাবাহিকভাবে আমরা পার্টস অফ স্পিচ এর অন্যান্য আলোচনাও করব। আশা করি তোমরা সাথে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।